পৃথিবীতে এমন কোনো চাউল নাই যে চাউল 5 কোটি টাকা কেজি। আছে নাকি? আছে? যে 1 কেজি চাউলের দাম 5 কোটি টাকা। চাউলের গুণ কি? যে এই 1 কেজি চাউল খাইলে পরে একটা মানুষ 500 বছর বাঁচতে পারবে। এরকম চাউল আছে? নাই। বরং যারা 500 কোটি টাকা কামাই করে তারা না খায়া মরে। আমি দেখছি বাংলাদেশের সবচেয়ে বড় ধনী ছিল, আমার সঙ্গে উনার মারাত্মক যোগাযোগ ছিল মৃত্যুর আগে। তার নাম জনাব জহিরুল ইসলাম। হি ইজ এ সেলফ মেড ম্যান। উনি নিজেকে তৈরি করেছিলেন। জহিরুল ইসলাম অনেক মহান ব্যক্তি। সেই জহিরুল ইসলামকে দেখছি খাইতে পারতেছে না। রাত 1:30টার সময় আমার কাছে ফোন গেছে। তার ডাক্তার বলছে, স্যার গাড়ি পাঠাইলাম, স্যার তো খাইতে পারতেছে না, আপনি এসে যদি একটু খাওয়ায় দিয়ে যান। আমি রাত্রে আসছি, উনার গাড়ি পাঠানোতে আমি আসছি, আইসা দেখছি উনি খাইতে পারতেছে না। ইঞ্জেকশন লয়ে ডাক্তার দাঁড়ায় আছে। আমি বললাম খান না কেন? আমারে বলতো ফজলুর রহমান সাহেব খাইতাম তো পারি না। সিঙ্গাপুর থেকে ভেজিটেবল আইছে, সিঙ্গাপুর থেকে তেল আইছে, 5 স্টার হোটেলের রান্না আসছে, কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী জহিরুল ইসলাম সাহেব খাইতে পারতেছে না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম হাসতে হাসতে, একটা পোড়া রুটি খাওয়ার জন্য আজকে না সকালেও দেখলাম 500 কোটি টাকার হিসাবে আপনি দস্তখত দিচ্ছেন। তখন আপনার যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা উনার হচ্ছে। উনি হাসতে হাসতে বলল, ওইটা হলো আমার ব্যবসা আর এইটা হলো আমার কপাল। কত ফহিনী দেহুন্নির ফুট 100 বছর বাঁচে। আল্লাহর কাছে আমি আর 10টা বছর দেয়, 64 বছর বয়স। আল্লাহ যদি আমাকে আর 10টা বছর দিত, তাইলে আমি বাজিতপুরে একটা ইউনিভার্সিটি করতাম। যে ইউনিভার্সিটির লিগেল অ্যাডভাইজার ছিলাম আমি, ফজলুর রহমান, বিনা বেতনে, কিন্তু 1 পয়সা নেই তার কাছ থেকে। আমি আপনাকে কথাটা বলতেছি, আমরা অর্থলোভী হয়ে গেছি। সমাজ খুব লোভী সমাজ হয়ে গেছে। এর চেয়ে একজন গরিবের ছেলে যে আজ থেকে 100 বছর আগে, কথাটা খুব বোঝার চেষ্টা করেন, 100 বছর আগে গরু রাখতো যে ছেলেটা, ওই ছেলেটা আমাদের চেয়ে ভালো। সেই ছেলেটার নাম জানেন? সেই ছেলেটা গরু রাখতো বাংলাদেশের এক সময়কার পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের বাবার বাড়ি বুড়াখালী শরীয়তুল্লাহ মিয়ার বাড়িতে গরু রাখতো যে ছেলেটা, তার নাম ছিল শাহ আব্দুল করিম। জীবনে 13 দিন স্কুলে গেছে। সেই শাহ আব্দুল করিম একটা গান লিখে গেছে। সেই গানটা হলো, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গানটা কি আপনারা শুনছেন? সেই গানের শেষ লাইনটা হলো, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। কথাটা ঠিক না বেটি? এখন সবাই পাগল, বড় লোক হইতাম। এই যে বড় লোক হওয়ার পাগলামি শুরু হয়েছে, সেই কারণে এই সমাজে এখন দ্বন্দ্ব, সেই কারণে এখন অবৈধভাবে ক্ষমতায় চাই, সেই কারণে আমরা অন্যায়ভাবে রাজসিংহাসনে দীর্ঘদিন বসে থাকতে চাই। কারণ ক্ষমতা থাকলেই টাকা লুট করা যায়। কেরানি হয়েও 400 কোটি টাকা 3 মাসে লুট করা যায়। কথাটা ঠিক না বেটি?